আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা প্রতি ক্লাসের ন্যায় আমরা এবারে যে ক্লাসটা নিয়ে হাজির হয়েছি সেটি হলো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কালেকটিভ নাউন কালেকটিভ নাউন কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টি বুঝাবে এখানে, সমষ্টিবাচক বুঝাবে। আচ্ছা, এখানে আমি কয়েকটা আমার ব্যক্তিগত কিছু আমি এখানে আপনাদেরকে ডেফিনিশনগুলো দেবো বা আইডিয়াগুলো দেবো। সেটি হচ্ছে কালেকটিভ মানে ফার্স্ট আপনাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা একটা সমষ্টিবাচক কোনো একটা বিষয় থাকবে। এটা একটা প্রথম কথা, সমষ্টিবাচক বুঝাবে। নাম্বার ওয়ান আমরা যেটা বলি সমষ্টিবাচক বুঝাবে, সমষ্টিবাচক বুঝাবে। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হলো আমরা নিশ্চয়ই কমন নাউন জানি। যদি আপনারা কমন নাউনের ক্লাসটা না করে থাকেন তাহলে আমাদের কমন নাউন ক্লাসটা করে আসবেন। সেটি হচ্ছে কমন নাউন থেকে আমরা যদি বলি আমরা কমন নাউন হচ্ছে যেমন ধরুন ফাদার, ফাদার্স মানে সিঙ্গুলারতে প্লুরাল করা আছে, তারপরে এটা কমন নাউন। ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, এগুলো সবগুলোই কমন নাউন। ঠিক আছে, এই কমন নাউনটা থেকে যদি কোনো কিছু তৈরি করা হয়, আলাদা করে যদি তৈরি করা হয়, ওটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। তাহলে ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার মিলে কিন্তু আমরা কিন্তু একটা ফ্যামিলি হচ্ছে। সুতরাং এই ফ্যামিলিটাকে কিন্তু আমরা বলবো কালেকটিভ নাউন। কী বলবো? কালেকটিভ নাউন। তাহলে আমরা এটা বুঝতে পারি যে সেটা হলো কমন নাউন থেকে কিছু নিয়ে যদি সমষ্টি করা হয়, ঠিক আছে, কমন নাউন থেকে যদি কিছু সমষ্টি করা হয়। আর একটা তথ্য দেয় আপনাদের জন্য খুবই হেল্প হবে, যেটাকে কালেকটিভকে চিনবার জন্য। আমরা সাধারণত জানি কালেকটিভ নাউন সমষ্টিবাচক বুঝাবে, কিন্তু এখানে আর একটা চমৎকার একটা ট্রিক আপনাদেরকে দেবো। সেটা হলো কালেকটিভ নাউনের যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব, ওই ওয়ার্ডগুলোর ভিতরে কোনো সংখ্যা থাকবে না, কোনো 1, 2, 3 বা 4 এগুলো তাদের সামনে থাকবে না। কিন্তু আমরা একটা ব্যাপার বুঝতে পারবো যে আসলে ওই ওয়ার্ডটার ভিতরে ইন্টারনালি একটা সংখ্যার মতো থাকতে পারে। সাচ অ্যাজ আমরা যখন ফ্যামিলি শব্দটা ব্যবহার করেছি, আমি বলছি যে ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার মিলে যে আমরা শব্দটা ব্যবহার করেছি ফ্যামিলি শব্দটা, আসলে এই ফ্যামিলি মেকিং হতে গেলে কিন্তু আমাদের একজন মিলে হবে না। ঠিক আছে, এখানে একাধিক মেম্বার্সকে নিয়ে আমরা কিন্তু আমাদেরকে ফ্যামিলি তৈরি করতে হবে। তার মানে শব্দটা যখন আমরা বলবো ফ্যামিলি, তার মানে ধরে নিতে ওর মধ্যে একটা সংখ্যা নিহিত আছে। তার মানে আমরা এইখান থেকে আরেকটা সংখ্যা নিতে বলতে পারি আমরা যে কালেকটিভ নাউন এর মধ্যে সংখ্যা নিহিত বা বিদ্যমান থাকে। ঠিক আছে, কিন্তু সংখ্যাটা মেনশন থাকবে না। সংখ্যা মেনশন থাকলে সেটা কিন্তু আবার কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যদি তাই মনে করি, যেমন ধরুন এবার আমরা ফেমাস কয়েকটা ওয়ার্ড আমরা ব্যবহার করব। যেমন ধরুন ফ্যামিলি, এটা আমরা অলরেডি ব্যবহার করেছি আমরা। ঠিক আছে, আরেকটা শব্দ ব্যবহার করি, তাহলে আপনার আরও ক্লিয়ার হবে। যেমন ধরুন টিম যদি বলি আমরা, টিম বলতে এখানে একটা দল বোঝাচ্ছে। আচ্ছা, আমরা এই যে টিম যে শব্দটা ব্যবহার করলাম, দেখুন টিম কিন্তু কখনোই একাই গঠন করা সম্ভব নয়। টিম মিলে কিন্তু কয়েকজন থাকতে পারে, 7 জন থাকতে পারে, 11 জন থাকতে পারে। ঠিক আছে, এই টিম মিলে কিন্তু একটা কী হয়, একটা দল তৈরি হয়। তাহলে সুতরাং এর মধ্যে কিন্তু একটা সংখ্যা নিহিত থাকবে। ঠিক আছে, আর একটা শব্দ বলছি আমরা কমিটি, এবং কমিটি খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বানান, স্পেলিংয়ের জন্য পরীক্ষা আসে। সেটা হলো কমিটি মানে COMMITT মানে ডাবল টি এবং ডাবল ই। ঠিক আছে, এই কমিটি। আচ্ছা, এই কমিটি শব্দটা ব্যবহার করলেও কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কমিটি আসলে একজন হয় না। কমিটির মধ্যেও কিন্তু একটা কী থাকে, একটা সংখ্যা থাকতে পারে। ঠিক আছে, এই জন্য কমিটি হতে পারে। আরেকটা শব্দ বলি গ্যাং, আমরা কমন একটা শব্দ হলো গ্যাং। ঠিক আছে, গ্যাং যেটাকে আমরা ডাকাতের দল বলি আমরা। এই গ্যাং বলতে আসলে কি আমরা কি একটা বোঝাচ্ছি না, এই গ্যাংয়ের মধ্যে গ্যাংয়ের অনেকগুলো সদস্য থাকে। ঠিক আছে, তার মিলে আমরা কি বলছি, এটা গ্যাং বলছি। আর দুইটা খুবই গুরুত্বপূর্ণ দুইটা ওয়ার্ড বলবো আমি, যে দুটো ওয়ার্ড সব থেকে পরীক্ষা বেশি আছে। সেটা হলো একটা নাম হলো ক্যাটল। ঠিক আছে, ক্যাটল গবাদি পশুর দল। ঠিক আছে, ক্যাটল গবাদি পশুর দল। এবং আরেকটা শব্দ হচ্ছে জুরি, যেটা বিচারক মণ্ডলীর দল বলবো আমরা। ঠিক আছে, তার মানে হচ্ছে এগুলো সবাই হচ্ছে কি কালেকটিভ নাউন। এটা হলো সবাই কালেকটিভ নাউন হচ্ছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কালেকটিভ নাউন। তবে এখানে আমি একটা চমৎকার একটা টুইস্ট দিব। সেটা হলো আরেকটা শব্দ আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আর্মি। ঠিক আছে, আর্মি কিন্তু আমাদের মানুষ থেকে আলাদা করে একটা দল বা ইউনিট তৈরি করা হয়েছে। সুতরাং আর্মি হচ্ছে একটি কালেকটিভ। ঠিক ওইভাবে বিজিবি হতে পারে, পুলিশ হতে পারে, তারপরে হচ্ছে বা র্যাব হতে পারে। এগুলো সবগুলোকে আমরা কি বলতে পারি, কালেকটিভ নাউন বলতে পারি। এবার যেখানে টুইস্ট হলো, সে টুইস্টটা হচ্ছে আমরা কালেকটিভ নাউনকে সেটা হচ্ছে আমরা কনভার্ট করতে পারি হচ্ছে কমন নাউনে। এটা একটা চমৎকার একটা আছে, এটা পরীক্ষা আছে এটা। ঠিক
ঠিক আছে, এটা সহজ ওয়েটা হলো আমরা এটা জাস্ট এটা বোঝার জন্য যে আমরা কালেকটিভ নাউন থেকে যেন কনভার্ট করে কমন নাউন আসবো, এটার জন্য যে কাজটা করতে হবে, এই কালেকটিভ নাউনটার পূর্বে আপনারা অবশ্যই সংখ্যা ব্যবহার করবেন, নাম্বার ব্যবহার করবেন। কী ব্যবহার করবেন? নাম্বার। যদি কোনো কালেকটিভ নাউনের পূর্বে যদি সংখ্যা ব্যবহার করা হয় 1 2 3 4 এই শব্দগুলো যদি আমরা ব্যবহার করে থাকি, তখন ওই কালেকটিভ নাউনটা আর কালেকটিভ থাকে না, তখন এটা কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা যদি বলি আমাদের গ্রামে 2 জন আর্মি আছে, আমি যদি বলি এটা এমনটা বলি যে আমাদের গ্রামে 2 জন আর্মি আছে, 2 আর্মিস। ঠিক আছে, 2 আর্মিস যদি বলি আমরা। ঠিক আছে, এখন প্রশ্ন হলো এই আর্মিসটা যদি বলা হয় এটা কোন ধরনের নাউন, এখন আমরা কিন্তু এটাকে কালেকটিভ বলতে পারবো না, কারণ হচ্ছে এই নাউনের পূর্বে কী বসানো হয়েছে? সংখ্যা বসানো হয়েছে। সুতরাং এই সংখ্যা বসানোর কারণে এটা কী হয়ে গেছে? এটা নাউনটা হয়েছে কমন নাউন, সুতরাং এটা কমন নাউন। তাহলে সুতরাং আমরা সোজা কথা বলতে পারি কালেকটিভ নাউনের পরে যদি কোনো সংখ্যা না থাকে, উক্ত নাউনটা হচ্ছে কালেকটিভ নাউন। হ্যালো ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আমরা কালেকটিভ নাউনের এখন এমসিকিউগুলো সলভ করব। দেখুন শুরু করা যাক। সেটা হলো বি নাম্বার, এ হার্ড অফ ক্যাটল ইজ পাচিং। আচ্ছা, হার্ড মানে হচ্ছে পাল, সুতরাং পাল যদি বিশেষ হার্ড, এটা কী হবে? কালেকটিভ নাউন। 3 নাম্বার হচ্ছে হোয়াট কাইন্ড অফ দ্য নাউন ইজ কমিটি। কমিটি একটা দলকে বোঝানো হচ্ছে, সুতরাং এটার নাম হচ্ছে আপনার কালেকটিভ নাউন। এবার সে আমরা হোয়াট কাইন্ড অফ দ্য ওয়ার্ড অফ দ্য ক্যাটল, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দেখুন 10তম বিশেষ থেকে শুরু করে ধরুন কতগুলো জায়গায় আপনার পরীক্ষা আসছে। সুতরাং ক্যাটল হচ্ছে গবাদি পশুর দল। ঠিক আছে, সুতরাং এটা হচ্ছে কোনো দল যদি বোঝানো, সুতরাং ওটা কালেকটিভ নাউন। আচ্ছা, এবার আসে আমরা হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন। নিচের কোনো কালেকটিভ নাউন? বুকস, এটা হলো কমন নাউন, কারণ সেগুলোতে প্লুরাল করা আছে। গার্ল কমন নাউন। লাইব্রেরি, এটা একটা কালেকটিভ নাউন, কারণ বইয়ের সমষ্টি। সোলজার্স, এটাতে প্লুরাল করা আছে, সুতরাং সঠিক উত্তর হবে সি নাম্বার। আচ্ছা, এবার সে নাম্বার 6 নাম্বার, সে ডিডন্ট জয়েন্ট দ্য আর্মি। ইন আর্মি হচ্ছে আর্মি ইজ আর্মি, তো সুতরাং আমরা আর্মি হচ্ছে কালেকটিভ নাউন, কারণ একটা দল, কারণ মানুষ থেকে আলাদা করে একটা করা হচ্ছে, সুতরাং এটা কালেকটিভ নাউন। এবার নাম্বার 7 আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কালেকটিভ। নিচের কোনটি কালেকটিভ নাউন নয়? আপনার এটা মনে রাখতে হবে, কালেকটিভ নাউন নয়। ঠিক আছে, এবার সেটা হলো ক্লাস তো জানি স্টুডেন্ট সমন্বয় যেটা, সেটা কালেকটিভ নাউন। অডিয়েন্স, দর্শক, সেটা কালেকটিভ নাউন। পিয়ার মানে সঙ্গী, এটা পিয়ার থেকে পিয়ার্স করা, সিগুলার থেকে প্লুরাল করা যায়, সুতরাং কমন নাউন। আর এটা হলো পাবলিক, এটা হলো তোমার হচ্ছে কালেকটিভ নাউন, সুতরাং সঠিক উত্তর হবে সি নাম্বার, পিয়ার। আচ্ছা, এবার সে নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কালেকটিভ নাউন। নিচের কোনটি কালেকটিভ নাউন নয়? এই প্রশ্নগুলো খুবই কনফিউশন, আপনার ভুল যেন না হয়, একটু ভালো করে কেয়ারফুলি আপনারা এই কোয়েশ্চেনগুলো সলভ করবেন। আচ্ছা, শুরু করে দেয় নেভি হচ্ছে আপনার একটা দল নাম, কারণ মানুষ থেকে আলাদা করে এটা করা হয়েছে। পাবলিক তো অনেকগুলো মানুষ মিলে পাবলিক। লাভ, এটা হচ্ছে আপনার ভালোবাসার অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্কেস্ট্রা মানে গায়কের দল, সুতরাং এটা কালেকটিভ নাউন, সুতরাং সঠিক উত্তর হবে সি নাম্বার, লাভ। এবার নাম্বার 9 এর কোশ্চেনটা যেটা বলবো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কালেকটিভ নাউন। নট কালেকটিভ নাউন, গুড, এই ব্যাপারটা মাথায় রাখবেন। ঠিক আছে, যে কালেকটিভ নাউন, নিচের কোনটি কালেকটিভ নাউন নয়? ঠিক আছে, বেসিস। ঠিক আছে, বেসিস, এটা হচ্ছে সিলেট থেকে প্লুরাল করা হয়েছে। ফ্লিট, শাওল এবং ক্রিউ, এগুলো সবগুলো কালেকটিভ নাউন, সুতরাং সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, না এ নাম্বার, বেসিস। আচ্ছা, এবার নাম্বার 10 হচ্ছে হুইচ কালেকটিভ, কোনটি কালেকটিভ নাউন? ক্যাটল, পুলিশ, অডিয়েন্স এবং সিটি। দেখুন 9 শব্দটা দিয়ে কতগুলো প্রশ্ন করা হয়েছে। ক্যাটল, এটা হচ্ছে অধিবাসীদের কালেকটিভ নাউন। পুলিশ, মানুষ থেকে আলাদা করা হয়েছে, এটা কালেকটিভ নাউন। অডিয়েন্স, দর্শক, এটা অনেকগুলো মানুষের সমন্বয়, এটা সুতরাং এটা কালেকটিভ নাউন। আর সিটি, এটা শহর, সুতরাং এটা কালেকটিভ নাউন। আচ্ছা, এবার আসে আমরা কোনটি কালেকটিভ নাউন? জুন একটা নির্দিষ্ট মাসের নাম, প্রধান নাউন। টিম, কালেকটিভ নাউন। আচ্ছা, মান্থ, কমন নাউন। আচ্ছা, ইনভলভস মানে হচ্ছে তোমার খাম, যেটা কমন নাউন, সুতরাং এটা সূত্র করতে হবে টিম। আচ্ছা, এবার আসে আমরা নাম্বার 12, কোনটি কালেকটিভ নাউন? আচ্ছা, নিচের কোনটি কালেকটিভ? ট্রুথ, এটা হলো সত্য, অ্যাবস্ট্রাক্ট নাউন। আরবার, এটা হলো কমন নাউন। ব্যাংক, এটা হচ্ছে তোমার কমন নাউন। কমিটি, সুতরাং হচ্ছে এটা হলো কালেকটিভ নাউন। ওকে, এবার 17 নাম্বার, হুইচ ইজ এ কালেকটিভ নাউন। নিচের কোনটি কালেকটিভ নাউন? ফ্রেন্ডশিপ, অ্যাবস্ট্রাক্ট নাউন। গ্যাং, কালেকটিভ নাউন, কারণ গ্যাং ডাকাতের দল। ডক্টর, এটা হচ্ছে কমন নাউন। আর অনেস্টি, অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এরপর সে কোনটি কালেকটিভ নাউন? আচ্ছা, আমরা দেখি বাসার, প্রপার নাউন। আচ্ছা, গ্যাং, কালেকটিভ নাউন। ডক্টর, কমন নাউন। অনেস্টি, আচ্ছা ম্যাটেরিয়াল নাউন, সুতরাং সঠিক উত্তর হবে হচ্ছে বি নাম্বার। আচ্ছা, এবার আসছে আমরা আওয়ার টিম ইজ বেটার দ্যান ইয়োর্স। এখানে টিম শব্দটা, টিম অবশ্যই একটা দল, কালেকটিভ নাউন, সুতরাং ওটা সঠিক উত্তর হবে কালেকটিভ নাউন। এবার আসছে নাম্বার 16, দ্য পুলিশ রিপ্রেসড দ্য ক্রাউড। আচ্ছা, ক্রাউড কোন? ক্রাউড মানে ভিড়। ঠিক আছে, এই তো, সুতরাং ক্রাউড মানে ভিড় হচ্ছে, ভিড় বলতে অনেকগুলো মানুষ আছে, সুতরাং কি হবে? কালেকটিভ নাউন। আচ্ছা, এবার আসছে আমরা দ্য জুরি ফাউন্ড দ্য প্রেস গিল্টি। আচ্ছা, এখানে জুরি কোন শব্দ? জুরি হলো বিচারক মণ্ডলীর দল, সুতরাং জুরি হচ্ছে একটা কালেকটিভ নাউন, সুতরাং জুরি কি হবে? এটা কালেকটিভ নাউন। আচ্ছা, এবার আসছে আমরা এই হার্ড অফ ক্যাটল পাসিং। হার্ড অর্থাৎ হলো আপনার হচ্ছে পাল, সুতরাং এটা কালেকটিভ নাউন। ঠিক আছে, এরপর আসছে আমরা হুইচ অফ দ্য কালেকটিভ নাউন ইজ দ্য গ্রুপ অফ ইয়াংস অফ
First, is the collective noun or groups or young prestigious? হ্যালো ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, পরের কোশ্চেনগুলো তোমরা নিজের থেকে সলভ করে নেবা।